নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি শেয়ার করতে চলেছি হোমমেড চিকেন তন্দুরি ভিলেজ স্টাইল। দেখুন সবাই এবং বাড়িতে ট্রাই করুন। তো প্রথমে আমরা চিকেনটাকে ধুয়ে নেব। ফার্স্ট অফ অল চিকেনটাকে ভালো করে ধুয়ে চিকেনের জলটা ঝরিয়ে নিতে হবে। চিকেনের জলটা ঝরানোর পর তারপর আমরা একে একে করে মশলা করে নেব। তো এখন আমরা চিকেনটাকে জল ঝরানোর জন্য রাখছি এবং আলাদা করে রাখছি চিকেনটা, জলটা যাতে পুরোপুরি ঝরে যায়। এরপর আমরা মশলাটা করে নেব। তার জন্য নেব রসুনটাকে ভালো করে প্রথমে ছুলে নেব এবং এরপর এর সাথে যাবে জিরে, আদা। তো এই সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নেব এবং তারপর বাকি মশলা দিয়ে আমরা এটাকে মিক্সিতে দেব। সমস্ত কিছু একবারে মিক্সিতে দেব, আলাদা আলাদা করে নয়। এতে এমন কোনো সমস্যা হয় না, টেস্টের কোনো ডিফারেন্স আসে না। আপনারা দিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমি বিগত কয়েক বছর ধরে টেস্ট করছি এবং রান্না করছি, তো এমন কোনো কিছু তফাৎ হয় না। তো আদাটাকে আমরা কেটে নেব। রসুনটাকে ছাড়ানোর পর ছাড়লেও হবে, না ছাড়লেও হবে, ধুয়ে নেবেন ভালো করে রসুনটা, তাহলে ছোলা লাগবে না হোটেল স্টাইলে। তো আদা রসুনটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমরা রসুনটাকে ধুয়ে নিলাম। ধুয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা থাকলে আপনি পাকা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন। তো সব কিছু একসাথে করে আমরা এটাকে মিক্সিতে দিয়ে দেবো। সাথে নেব হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা আপনারা দিতে পারেন। তারপর মিক্সির মধ্যে আমরা সমস্ত কিছু অ্যাড করে নেব। এখন এরপরে এর সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং তার সবার শেষে আমরা একটু জল অ্যাড করে দেবো এবং এর পর করে আমরা মিক্সিতে দিয়ে এটাকে এর সাথে আমরা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সমস্ত কিছু গুঁড়ো করে নেব। তো প্রথমে আমরা তিনটে জিনিস, আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা প্রথমে একটু পেস্ট করে নেব এবং পেস্ট করার পর ওর পরে নতুন স্টাইলে আপনাদের শেখাচ্ছি, দেখবেন তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, যে কোনো একটা। এরপরে হলুদ দিয়ে নেব এবং তারপরে আপনার জিরে, ধনে এগুলো পরপর করে মিশিয়ে দেবেন এবং সাথে আপনারা দিতে হবে কস্তুরি মেথি এবং এই মশলাটার সাথে একটু চিনি দেবেন এবং স্বাদ অনুযায়ী লবণ দেবেন। তো দেওয়ার পর আপনারা সমস্ত কিছু ভালো করে মিক্সিং করে নেবেন এবং সাথে একটু তেল দেবেন। তেলটা দিয়ে একবারে আমরা এটাকে মিক্সিং করব। নতুন ধরনের রান্নাটা শেখাচ্ছি এবং কস্তুরি মেথিতে কিন্তু ভুলবেন না আপনারা। কস্তুরি মেথিটা অবশ্যই দেবেন যাতে চিকেনটা সফট হয় ভালো। তো কস্তুরি মেথি দেওয়ার পর আমরা মিক্সিং করে একটা পেস্ট বানাবো। তো পেস্ট বানানো হয়ে গেলে তারপর আমরা পেস্টটাকে চিকেনের গায়ে মাখিয়ে দেবো, চিকেনটা ম্যারিনেট করব। তো আপনার 2 মিনিট এটাকে চালাতে হবে মিক্সারটাকে চালানোর পর সেটাকে মিক্সিং হয়ে যাবে এবং তারপর এই পেস্টটা হয়ে যাওয়ার পর আমরা পেস্টটাকে চিকেনে অ্যাড করব, টোটাল পেস্টটাকে। তো আমাদের মিক্সিং হয়ে গেছে। তো এখন আমরা চিকেনটা নেব, চিকেন যে জল ঝরা চিকেনটা, এখানে আমরা পুরো হোল মশলাটা আমরা অ্যাড করে দেবো চিকেনের সাথে ভালো করে এবং কিছুক্ষণ সময় ধরে আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব এবং সাথে আমরা দিয়ে দেব ডিম এবং কর্নফ্লোর এবং সাথে ময়দা দিতে পারেন, অথবা আপনি বাড়িতে যদি বেসন থাকে সেই বেসনটা দিতে পারেন। তো এত কিছু দেওয়ার পর আমরা ম্যারিনেট করে নেব, ভালো করে মিক্সিং করে নেব এটাকে এবং স্বাদ অনুযায়ী লবণটা দেবেন এবং সাথে যদি তন্দুরি মশলা প্রত্যেকের বাড়ি কিনে আনতে হবে দোকান থেকে এবং সেই তন্দুরি মশলা দিয়ে ভালো করে মিক্সিং করতে হবে এবং ডিমটা ফাটিয়ে ভালো করে মিক্সিং করে নেবেন। দেখুন কোনো কালারিং মশলা আমরা ইউজ করিনি এটায়, তো একদম ন্যাচারালভাবে বাড়িতে
বাড়ির মশলা দিয়ে এটা বানানো হচ্ছে বাড়িতে আপনাদের সামনে। এটা কোনো ক্ষতি করবে না আপনার শরীরে সেইভাবে, কোনোরকম কোনো বাজে মশলা আমরা ইউজ করিনি। তো মিক্সিং হয়ে গেলে সেটা আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো এবং ফ্রিজে ঢোকানোর পর আধা ঘন্টা ফ্রিজ আপ করে রাখবো। এবং আধা ঘন্টা ফ্রিজ আপ করার পর এরপর আমরা ওভেনটাকে 10 মিনিট হিট করে নেব 180 ডিগ্রি টেম্পারেচারে। এবং তারপর আমরা ওভেনের জালিতে পরপর করে চিকেনটাকে সাজিয়ে নেব। তো এখন আমরা সাজিয়ে নিচ্ছি চিকেনটা, দেখুন পরপর করে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি, তো আপনারাও আপনাদের মতো করে চিকেন নেবেন এবং চিকেনের পিসটা মিডিয়াম রাখবেন, যদি পারেন বড় করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত মত। তো সেই চিকেন অনুযায়ী মশলাটা আপনারা দিয়ে নেবেন। মশলাটা যদি কম বেশি হয়ে যায় তাহলে টেস্টে কিন্তু ডিফারেন্স চলে আসবে। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাটা যেন কম বেশি না হয় এবং প্রত্যেকের গায়ে যেন মশলা থাকে চিকেনের গায়ে। দেখুন আমি প্রত্যেকটা চিকেনের পিসে আমি মশলাটা ভালো করে দিয়ে দিয়েছি। আর যদি আপনারা উইথ স্কিন চিকেন আনেন তাহলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়, কারণ চিকেনের স্কিন থেকে একটা তেল বেরোয়, অয়েল। সেই অয়েলটা চিকেনটাকে আরও বেশি সুস্বাদু এবং মধুর করে দেয়। তো চিকেন তন্দুরির জন্য এই চিকেন অয়েলটা খুবই টেস্টফুল হয়। তখন এরপর আমরা ভালো করে চিকেনটাকে বসিয়ে দিয়ে ওভেনে জালিতে বসিয়ে দিয়ে এটাকে আমরা ওভেনে দিয়ে দিলাম এবং এটাকে আমরা 40 মিনিটস কুক করব। ওভেনটা চালিয়ে দিলাম 200 হিটে। আমরা ওভেনটাকে গরম চালিয়ে দিয়ে এটাকে আমরা 20 মিনিট পর দেখুন চিকেনটা গন্ধ ছাড়তে শুরু করেছে এবং দারুণ ফ্লেভারফুল দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে চিকেনটা রেডি হচ্ছে এবং দারুণ গন্ধ বেরিয়েছে। তো এভাবে আপনার 40 মিনিট আগে কুক করবেন এবং সাথে বাটার দিয়ে দেবেন 20 মিনিট পর করে গায়ের উপর বাটার দিয়ে সেটাকে কুক করতে থাকবেন। তো হয়ে যাওয়ার পর 40 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে আমরা বের করে নেব এবং দেখুন আমাদের পুরো চিকেনটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং দেখতে কি দারুণ হয়েছে। এরপর আমরা এটাকে সার্ভ করে নেব। আমরা এখন প্লেটে নামিয়ে নিচ্ছি কুক হওয়া তন্দুরিটা। তো এটা দেখুন এরপরে আপনি এটাকে সার্ভ করবেন। তো আমি প্লেটে করে নামিয়ে নিচ্ছি। এটা আপনি স্যালাদও করে নেবেন, স্যালাদের সাথে এটা খুব ভালো। স্যালাদের সাথে লেবুটা নেবেন, লেবুটা খুবই ভালো, লেবুর সাথে খেতে এটা আরও অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো দেখুন এরপরে আমরা পেঁয়াজ, লেবু, লঙ্কা, কিষান সস নিয়েছি এবং তারপর আমরা এটার উপর লেবুটা ছিঁড়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়, কারণ তন্দুরির সাথে লেবুটা ভীষণ টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এটার পর আমরা ক্যাচআপ মশলার পর ছড়িয়ে দেবো যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে আমাদের তন্দুরি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, সাথে স্যালাড দিয়ে সার্ভ করুন, শসা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে সার্ভ করুন, কি দারুণ হয়েছে এবং দেখতে কি সুন্দর হয়েছে এবং হেলদি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিজে বানিয়ে খান বাড়িতে।